হ্যালো বন্ধুরা, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে এখন সকাল 7:30 বাজে। তো মাম্মার জন্য ব্রেকফাস্ট আর আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো এখানে আমি বানাচ্ছিলাম ঘি দিয়ে ব্রেড টোস্ট করছিলাম, আর মাম্মামকে একটু হালকা ব্রেডটা গরম করে একটু জ্যাম লাগিয়ে দিচ্ছিলাম। তো আজকের সকালবেলা ব্রেকফাস্ট নর্মালি এরকমই চা। আর আজকে না মাদের বাড়িতে গুরুদেব আসবে, মায়েদের গুরুদেব আসবে, সেখানে কিন্তু সকালবেলায় মানে ধরো 10টার মধ্যে কিন্তু মাদের বাড়িতে আমি যাব। তো বাড়িতেই সমস্ত কাজ কমপ্লিট করে নাস্তা করেই তো মাদের বাড়িতে আসছি 10টার মধ্যেই। তো আজকে অনেক কাজ বাজ আছে বাড়িতে, যেহেতু মাদের বাড়িতেই কিন্তু গুরুদেব আসবে। মারা সবাই আজকে দীক্ষা নেবে, মানে আমাদের পুরো ফ্যামিলি, কিন্তু আমার মায়ের বাড়িতে পুরো ফ্যামিলি কিন্তু আজকে দীক্ষা নেবে। তো সকালবেলা দেখো, যেহেতু সবাই নিরামিষ খাবে আজকে, সেরকম খাওয়া দাওয়া সকালবেলা কোনো রকম না, শুধু রুটি খাবে, রুটি আর গুড়। তো এদিকে আমি আটাটা মেখে দিচ্ছিলাম। তো বোন কিন্তু রুটি বানাবে, তো দুজনই বানাবো রুটি। আর বোনকে বললাম তুই রেডি হয়ে নে, আমি আটাটা মেখে নিয়ে নিই। মানে যেগুলো কাজ আমাদের করতে হয়, যেহেতু যেই গুরুদেব মারা করেছে সেই গুরুদেব কিন্তু কেউরো হাতে খাবে না, মানে গলায় যেহেতু মালা নেই কেউরো, সেই জন্য কেউরো হাতে কিন্তু খায় না। তো যার গলায় মালা থাকবে তো তারই হাতে খাবে। আর যেহেতু আমার মামির গলায় মালা আছে, তো যেহেতু সেই গুরুটাই মামির যেই গুরু, সেই গুরুই কিন্তু আমার মারা করছে। তো মাদের কিন্তু আগের গুরুদেব ছিল, সেই গুরুদেব কিন্তু বৃন্দাবনে গেছে, সেই জন্য নতুন করে আরেকটা গুরু করা হচ্ছে। এই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেল, কারণ মা অনেক দিন থেকে বলছে, মা না সবাই বলছে গুরুদেব করতে হয় আর দীক্ষা নিতে হয়। কারণ অনেক আছে, দীক্ষা আছে, শিক্ষা আছে, অনেক কিছু কিন্তু আছে, সেগুলো ধীরে ধীরে নিবে। কারণ প্রথমেই দীক্ষাটাই নিল মারা, তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। যেহেতু আগে যে মাদের গুরুদেবটা ছিল সেই গুরুদেবটা কিন্তু বৃন্দাবনে গেছে, সেই জন্য অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, মানে নতুন গুরু করতে। তো এই জন্য অনেকটা সময় লেগে গেছে, কারণ সবাই বলছিল গুরুদেব করতে হয়, গুরুদেব করতে হয়। সেই জন্য গুরুদেব করতে হয়, সত্যি করতে হয়। গুরুদেব প্রত্যেকটা বাড়ির মধ্যে দেখবো গুরুদেব কিন্তু আছে। তো ফাইনালি আমার মাদেরও বাড়িতে কিন্তু নতুন গুরুদেব হলো, কারণ যেহেতু আগের গুরুদেবটা বৃন্দাবনে গেছে, সেই জন্য নতুন করে আবার শুরু করলো মারা। তো এই যে রান্নাবান্নার জন্য বড় মাসি সবজি কাটছে, আর এদিকে বোন রেডি হচ্ছে। তো আমাকে বলল যে দিদি, দুটো রুটি, মানে যেগুলো রুটি প্রথম বানিয়েছে সেই রুটি দুটো গৌমাতাকে এখন দিব। তো আমার না খুব ভয় লাগছিল, তো ঘর থেকে বের হতেই গৌমাতাকে পেয়ে গেলাম, না হলে গৌমাতাকে খুঁজতে হয় প্রচুর। আর গৌমাতা কিন্তু বেশিরভাগই সকালবেলায় দেখা যায়। তো আমার না প্রচুর পরিমাণে ভয় লাগছিল, যেহেতু আমি ভেবেছিলাম 2-1 জন, কিন্তু পেছনের দিকে আরও অনেক। রুটি দুইটায় রেখেই আমি পুরোপুরি দৌড় দিয়ে দিয়েছিলাম এর জন্য, কারণ প্রচুর পরিমাণে ভয়, যদি এসে যদি কোনো কিছু মানে ঢিস করে দিয়ে দেয় একটা। তারপরে দেখো এই যে বোন রুটি করছে, আর আমি দুটো ভিডিও বানাচ্ছিলাম। মাসি করে এলাম, আসে নেই তো। আর দেখো এখন দুজনে রুটি বানাচ্ছে, আমি ভাজছি ওরও বেলে দিচ্ছে। আর আমাকে লম্বা লাগছে কেন বলো তো, আমি পিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি, যেহেতু অনেকটা উঁচু উঁচু, সেই জন্য পিঁড়ির উপরেই কিন্তু মানে রান্নাবান্না করতে হয়। আর এখন বোনও পায় না, কারণ অনেকটা মানে ওটা তো অনেকটা উঁচু, আর আমরা নিচে পড়ে যাই সব সময়, মানে দাঁড়াতে গেলে রান্নাবান্না একটু উপর দিয়ে দেখতে হয়, সেই জন্য পিঁড়ির উপরেই কিন্তু আমরা বেশিরভাগই উপরে রান্নাবান্না করি। তো বোন বলছে তুই অনেকটা লম্বা হয়ে গেলি, কি হ্যাঁ আমি অনেকটা লম্বা হয়ে গেলাম, তো তুই অনেকটা খাটো হয়ে গেলি। আর আমি না মানে অনেকটাই রোগা হয়ে গেছি এখন, অনেকটাই মানে রোগা হয়ে গিয়েছি, কারণ মানে কি বলবো আর তোমাদের, মানে মাথায় যে এত টেনশন, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, ও প্রচুর প্রচুর। তো দেখো এদিকে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে গুড় দিয়ে খাচ্ছিলাম, যেহেতু সকালবেলা আমি ব্রেড টোস্ট খাইছিলাম, দেখতেই পারলে আমি ব্রেড টোস্ট বানিয়েছিলাম। তারপরে এখন যেহেতু 11টার মতনই বেজে গেছে, 11:30 11টার মতনই ছিল তখন। আর এখন আমরা রুটি খাচ্ছি, তারপরে গুরুদেব আসবে, তারপরে রান্নাবান্না হবে। যেহেতু বলো খবর খুব ভালো।
আর এদিকে মা আর মেশো ভাটি লাগাচ্ছিল, যেহেতু মা পারে না সেরকম, সেই জন্য মেশোই ভাটি লাগায়। মানে এগুলো কাজ বেশিরভাগ আমাদের বড়রাই করে। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু অনুষ্ঠান কিছু লাগলে কিন্তু বাড়িতে তো আমাদের কোনো ভাড়া করতে হয় না, শুধু প্যান্ডেলটাই লাগে। আর বেশি যদি লোকজন হয় তো চেয়ার বেঞ্চি লাগে। এমনি কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানে অনুষ্ঠানের কিন্তু প্রত্যেকটা সামান আছে, যেহেতু আমাদের মায়ের বাড়িতে এই যে ভাটি আছে, বড় বড় গামলা, মানে প্রত্যেকটা সামান আছে। আর মেজো মাসিদের বাড়িতে চেয়ার টেবিল আছে, শুধু আমাদের ওই প্যান্ডেলটাই কিন্তু ভাড়া করতে হয়। সমস্ত কিন্তু অনুষ্ঠানের যা কিছু সামান কিন্তু আমাদের বাড়িতে কিন্তু থাকেই থাকে। যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান আমরা ফ্যামিলি করি, আমরা সেরকম বড় কিন্তু অনুষ্ঠান সেরকম করি না। আমরা যা করি আমরা ছোটোখাটো ফ্যামিলি কিন্তু বেশিরভাগ করি। আর যারা আমার প্রত্যেকটা লাইফস্টাইল চেনো হয়তো দেখো, সবাই কিন্তু জানে। কিন্তু আমাদের বাড়িতে যদি অনুষ্ঠান লাগে আমরা কিন্তু বেশি লোকজনকে ডাকি না। আমরা যতটুকু অনুষ্ঠান করি আমরা কিন্তু পরিবারকে নিয়েই করি। এই যে আজকে যে গুরু দীক্ষা আমরা মারা যে নিচ্ছে, আমরা কিন্তু পুরো ফ্যামিলিরাই কিন্তু আছি। আর আমাদের বাড়িতে বিয়েটা লাগলেই কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান হয়। আর প্রত্যেকটা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু আমরা পরিবারকে নিয়েই করি, সেই জন্য সেরকম কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের গুরুদেব চলে আসছে, মানে আমার মায়েদের গুরুদেব কিন্তু চলে আসছে। একই ব্যাপার, আমার গুরুদেব আর মায়েদের গুরুদেব এক। কিন্তু আমার যেহেতু গুরুদেব আলাদা, আমার শ্বশুরবাড়ির, আমারও কিন্তু দীক্ষা নেওয়া আমার হয়ে গেছে। আমি যেহেতু মালা পরি না, কারণ এখন আমি মালা পরবো না, কিছু কারণ আছে সেই জন্য। আর সবাইকে মালা দেখার পর গলায় আমারও খুব ইচ্ছে করছে যেন মালা নিতে। আর আমার যেহেতু গুরুদেব করা আছে আর দীক্ষা নেওয়া আছে, আমি কিন্তু যখন তখন মালা পরতে পারি। আর সবাইকে দেখে আমারও খুব ইচ্ছে করছে মালাটা পরিয়ে নিয়ে নিই। গুরুদেব আছে, করেছিলাম আমরা শ্বশুর বাড়িতে, যেহেতু আমি তো পর হয়ে গেছি বলো। আমার মাদের বাড়িতে গুরুদেবের কোনো কিছুই আমার চলবে না। আমার যা কিছু এখন শ্বশুর বাড়িতেই হবে, যেহেতু আমার বিয়ের পরে কিন্তু দীক্ষা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর এখন কিন্তু কোনো মায়ের বাড়িতে কোনো দীক্ষা নিইনি, এটা কিন্তু মায়েরাই কিন্তু সবাই দীক্ষা নিচ্ছে। যাই হোক, এখানে কিন্তু যে মন্ত্রটা কানে বলে গুরুদেব, সেটাই কিন্তু এখন চলছে। তো এখানে মেশো আর মাসি, মানে আমার মেজো মেশো আর আমার মেজো মাসি কিন্তু স্বামী স্ত্রীকে বসতে হয় প্রথমে, সেই জন্য। আর আমাদের বাড়িতে না, আমার ভাইও কাজে চলে গেছে। আর আমার তো বাবা, তো তোমরা হয়তো অনেকেই জানো আমার বাবা মা আলাদা থাকে, সেই জন্য কেউ কিন্তু বাড়িতে গার্জিয়ান বলতে নেই, শুধু এখন মেসোমাসিরাই আছে। সেই জন্য স্বামী স্ত্রীকে আগে ফার্স্টই বসাইলো। তো তারপরে পরপর করে কিন্তু সবাই আসবে কানে মন্ত্র নেওয়ার জন্য, এটাই নাকি সব থেকে মেন। তো যাই হোক, তারপরে নেবে মালা। আর যারা বিবাহিত আছে তাদের কিন্তু স্বামী স্ত্রী নিলে পরে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো সেই জন্য স্বামী স্ত্রী ফার্স্টে বসলো, মানে আমার মেজো মাসি আর মেজো মেশো, তারপরে বসবে আমার মার। আর মানে এক এক করে সবাই বসবে। যেহেতু আমার ভাই না কাজে চলে গেছে, আজকের দিনটাই ওর কাজের প্রচুর চাপ ছিল, তো গুরুদেবকে বললো তো না, এটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আর এক গুরুদেবের কিন্তু এক নিয়ম, প্রত্যেকটা গুরুদেব কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। তো জানি না তোমাদের গুরুদেবের কীরকম নিয়ম, বাট আমার যে মাদের গুরুদেবটা আমি অনেকটাই আলাদা দেখেছিলাম। আর আমার যে গুরুদেব আছে শ্বশুরবাড়ি, সেটাও কিন্তু অনেকটাই আলাদা, কারণ প্রত্যেকটা গুরুদেবের কিন্তু অনেক নিয়ম থাকে। তো যাই হোক, এই গুরুদেবের কিন্তু আমি অনেক কিছু শিখলাম, আর আমাদের গুরুদেবের কিন্তু আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, আমার তো এখন মালা নেওয়া, আমি মালা পরি না, যেহেতু আমি মালা পরবো এখন না, পরে পরবো। তো যখন পরবো হয়তো সবাই জানবেই আর সবাই দেখবেও। আর এখন নেব না আমি, সবাই বলছে সবাই তো পড়ছে পূজা, তুইও পরে নে, কিন্তু একটা পড়ার সময় আছে, এখন পরবো না। আমারও তো খুব ইচ্ছে মালা পরতে। আমার সত্যি কথা বলতে আমারও কিন্তু তুলসী মালা গলায় নিতে কিন্তু খুব একটা শখ বলতে কি ইচ্ছা, যে না আমিও পরবো, কিন্তু কিছু কারণবশত আমি পড়ি না। সময় হলে সবাই তোমরা জানতে পারবে যখন আমি পরবো, এখন পরবো না। তো যাই হোক, এখানে দেখো সবাই কিন্তু মালা নেওয়ার পর সবাইকে মালা দিচ্ছে, আর মালা পরার পর সবাই কিন্তু সবার আশীর্বাদ নিচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা একদমই বড়দের আশীর্বাদ নিয়ে অনেক কিছু কাজই কিন্তু সবসময় করতে হয়। তো যাই হোক, এখানে দেখো গুরুদেবের জন্য যেগুলো প্রসাদ করা হচ্ছে, অন্ন, মানে যেগুলো গুরুদেবের জন্য করেছিলাম সেগুলোই কিন্তু এখন গুরুদেবকে সেবা দিব। আর গুরুদেব যতক্ষণ সেবা নেবে না ততক্ষণ কিন্তু আমরা শিষ্যরা কেউ আমরা অন্য মুখে তুলবো না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সমস্ত রান্নাবান্না কিন্তু মামি আর মারাই কিন্তু সবাই মিলে করেছে। আর এখানে কিন্তু সেবা দিচ্ছে, আগে প্রণাম নিচ্ছে, গুরুকে সেবা দিবে, তারপরে আমরা সবাই অন্ন নিব, মুখে তুলবো। তো এখানে
গুরুদেবের থেকে সব কিছু অনুমতি নেওয়ার পর এখন কিন্তু আমরা সবাই প্রসাদ খেতে বসে পড়ছি না। বসা যাবে পিঠাখানা? মাসি তুলটা দে, তো মাসি তুলটা মুখ, তুলটা দে। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই দেখে বলবে সবাই তো পাতা বাটিতে মানে প্রসাদ নিয়েছে, তুমি থালাতে নিয়েছো কেন? যেহেতু আমার মাম্মাম সেই থালাতে খেয়েছিল, সেই থালার মধ্যে কিন্তু আমি প্রসাদ নিয়েছি। প্রসাদ খেতে গিয়ে দেখো মাম্মার টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো সেই জন্য এখন মাম্মামকে টিউশন পাঠাবো, কারণ অনেকটা ছুটি পেয়ে গেছে মাম্মাম, কারণ কিছুদিন আগে ভাগনার বিয়ে ছিল, তারপরে বোনের সাথ ছিল, এত আনন্দ মজাতে ওর পড়াশোনাটা এতটাই গোল হয়ে গেছে, মানে কি বলবো তোমাদের। বাচ্চাদের এখন পড়বে এখনই ভুলে যাবে, এই হচ্ছে কথা। এই যে দেখো এখন গুরুদেবকে কিন্তু বিদায় জানাচ্ছে সবাই, এখন সবাই বিদায় কি দিচ্ছে। তো আজকে কিন্তু গুরুদেব মামিদের বাড়িতেই থাকবে। হ্যাঁ, গুরুদেবকে কিন্তু আজকে থাকতে হয়, যেহেতু গুরুদেবের কিন্তু শরীরটা সেরকম মানে ভালো না, একদম বলছি না, একদমই ভালো না গুরুদেবের শরীরটা। সেই জন্য মামিদের বাড়িতেই কিন্তু থাকবে, মানে শিষ্যর বাড়িতেই থাকবে আজকে। তো এদিকে বোন বলছে দিদি তুইও নিয়ে নে, তোর গলাটা খাই খাই লাগছে, এখন তোর বাকি আছে। বলকে আমার তো নেওয়াই আছে, শুধু আমার ইচ্ছাতেই এখন আমি পরবো। আর সবাইকে দেখার পর আমারও খুব ইচ্ছে হচ্ছে যে না আমিও গলায় মালাটা পরিয়ে নিয়ে নিই, কিন্তু সময় হোক, আমি সত্যি পরবো। আমারও খুব ইচ্ছে যেন মালা নেওয়ার, কিন্তু সময়টা হোক। নেওয়া তো আর যায় না, অনেক নিয়ম আছে, আমার অনেক কিছু শেখার বাকি আছে গুরুদেবের কাছে, সেই জন্য। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা।